যে বিষয়টাকে নিয়ে আজকের ভিডিও সেটা জানার পরে বিষয়টা হতে পারে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসগুলোর ভেতর একটা। একবার ভেবে দেখুন, আপনি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমোন, তারপরেও সকালে ঘুম থেকে ওঠার পরে ক্লান্ত লাগে কেন? কেন সারাদিন শরীরে শক্তি থাকে না? দুর্বল লাগে, মাথা ভারী লাগে, মনোযোগ কমে যায়, কিংবা শরীরের কোথাও না কোথাও ব্যথা লেগেই থাকে? কেন অনেকের অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, মানসিক চাপ, অনিদ্রা কিংবা শরীরের ব্যথা কমতেই চায় না? এর কারণ কি শুধুই বয়স, নাকি শরীরের বিশেষ কোনো ভিটামিনের ঘাটতি? শুনতে অবাক লাগলেও আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় এর আসল কারণ লুকিয়ে থাকে রাতে ঘুমানোর আগের শেষ কয়েকটা মিনিটে। আজকের ভিডিওতে মাত্র 5 মিনিটের এমন একটা নাইট রুটিন সম্পর্কে জানতে পারবেন, যেটা নিয়মিত করলে আপনার ঘুমের মান উন্নত হতে পারে, হজম শক্তি ভালো হতে পারে, মানসিক চাপ কমতে পারে এবং সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক বেশি সতেজ অনুভব করতে পারেন। সব থেকে বড় কথা হলো, এই অভ্যাসগুলোর জন্য আপনাকে কোনো দামি ওষুধ বা সাপ্লিমেন্ট কিনতে হবে না, কোনো জিমে ভর্তিও হতে হবে না, এমনকি বিশেষ কোনো ডায়েটও করতে হবে না। শুধুমাত্র 5টা মিনিট, আর সেই 5 মিনিট আপনার পরের দিনটাকে পুরো বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের যে অভ্যাসটার কথা আমি বলবো সেটা বর্তমানে বিশ্বের অনেক সফল মানুষ প্রতিদিন অনুসরণ করেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলা যাক, কেন ঘুমানোর আগের মাত্র 5 মিনিট সময় এত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি স্বাস্থ্য ভালো রাখতে হলে শুধু ভালো খাবার খেতে হবে বা ব্যায়াম করতে হবে, কিন্তু বিজ্ঞান বলছে আমাদের শরীরের আসল মেরামতের কাজ হয় ঘুমের সময়। দিনের বেলায় আপনার শরীর কাজ করে, রাতে আপনার শরীর নিজেকে সারিয়ে তোলে, মস্তিষ্ক দিনের তথ্য গুছিয়ে রাখে, হরমোনের ভারসাম্য ঠিক হয়, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়। অর্থাৎ আপনি ঘুমানোর আগে যা করেন সেটা সরাসরি আপনার শরীরের রাতের পুনর্গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে। এটা একটা উদাহরণ দিয়ে বলা যায়, ধরুন আপনার কাছে একটা দামি মোবাইল ফোন আছে। সারাদিন ব্যবহার করার পর যদি সেটাকে সঠিকভাবে চার্জ না দেন, তাহলে পরের দিন সেটা ভালোভাবে কাজ যেমন করবে না, তেমনই অফও হয়ে যেতে পারে। আমাদের শরীরও ঠিক তেমন। রাত হলো শরীরের চার্জিং টাইম, আর সেই চার্জিংয়ের গুণমান নির্ভর করে ঘুমানোর আগের কয়েকটা মিনিটের উপর। এই কারণেই আজকের 5 মিনিটের নাইট রুটিন এত গুরুত্বপূর্ণ। শুরু করা যাক প্রথম মিনিট দিয়ে। ঘুমানোর অন্তত 15 থেকে 20 মিনিট আগে শরীরের নীরব বন্ধু 1 গ্লাস হালকা গরম জল পান করুন। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর উপকারিতা অসাধারণ। সারাদিন আমরা কথা বলি, হাঁটি, কাজ করি, পরিশ্রম করার জন্য আমাদের প্রচুর ঘাম হয়। এর ফলে শরীর ধীরে ধীরে জল হারিয়ে জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে। অনেকেই পর্যাপ্ত পরিমাণে জল পান করেন না, ফলে শরীরের ভেতরে হালকা ডিহাইড্রেশন বা জল শূন্যতা তৈরি হয়। এই অবস্থায় ঘুমোতে গেলে শরীরের বিভিন্ন প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে পারে না। হালকা গরম জল পাকস্থলীকে আরাম দেয়, খাবার হজম করতে সাহায্য করে, শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে। যাদের সকালে পেট পরিষ্কার হতে সমস্যা হয়, তাদের জন্য এই অভ্যাস উপকারী হতে পারে। বিশেষ করে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা দেখেছেন যে হালকা গরম জল পাকস্থলীর অস্বস্তি কমাতে সাহায্য করে। তবে একটা বিষয় মনে রাখবেন, অতিরিক্ত জল পান করবেন না। অনেকেই মনে করেন বেশি জল পান করা মানেই বেশি উপকার। না, এটা একটা ভুল ধারণা। পরিমিত পরিমাণে জল পান যথেষ্ট। একটা বাস্তব গল্প হিসেবে বলা যায়, আমাদের চ্যানেলের এক দর্শক কমেন্ট করেছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে সকালে ঘুম থেকে উঠে অস্বস্তি অনুভব করতেন। এরপর তিনি রাতে খাবার খাওয়ার পর অল্প গরম জল খাওয়ার অভ্যাস শুরু করেন। কয়েক সপ্তাহ পরে তিনি খেয়াল করেন সকালে তার পেট পরিষ্কার হওয়ার সমস্যা অনেকটাই কমেছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক ফল। আজকের ভিডিওর দ্বিতীয় বিষয় হলো শরীরকে জানানো যে এখন বিশ্রামের সময়। আমরা দিনের শেষে শরীরকে বিশ্রাম দিই না। মোবাইল দেখি, টিভি দেখি, চিন্তা করি, উদ্বিগ্ন থাকি, কিন্তু শরীরকে কখনো বলি না যে এখন আরাম করার সময় এসেছে। এই কাজটা করবে দ্বিতীয় মিনিট।
এই দ্বিতীয় মিনিটে দাঁড়িয়ে বা বসে খুব হালকা স্ট্রেচিং করুন। দুটো হাত ওপরে তুলুন, শরীর সামান্য টানুন, ঘাড় ধীরে ধীরে ডানে বামে নাড়তে থাকুন, কাঁধ ঘোরান, শরীরকে আলগা হতে দিন। এতে পেশির টান কমতে শুরু করে, সারাদিনের চাপ শরীর থেকে ধীরে ধীরে বের হতে থাকে। এবার জেনে নিন বিজ্ঞান এ বিষয়ে কি বলে। আমাদের মনে যখন চাপ তৈরি হয় তখন স্ট্রেস হরমোন কর্টিজলের মাত্রা বেড়ে যায়। স্ট্রেচিং শরীরকে রিল্যাক্সড অবস্থায় নিয়ে যেতে সাহায্য করতে পারে, ফলে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়। মনে রাখবেন, স্ট্রেচিং মানে ব্যায়াম নয়, এটা শরীরকে শান্ত করার একটা উপায়। এবার আসি তৃতীয় মিনিটে। দেওয়ালের সঙ্গে ভর দিয়ে পা ওপর দিকে তুলে শুয়ে পড়ুন, শুধুমাত্র 1 মিনিট। এই সহজ ভঙ্গিটা যোগব্যায়ামে বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে। সারাদিন দাঁড়িয়ে থাকা বা হাঁটার ফলে পায়ে চাপ তৈরি হয়, রক্ত নিচের দিকে বেশি জমা হতে পারে। পা উপরে তুলে রাখলে শরীর কিছুটা আরাম অনুভব করে। অনেকেই এই ভঙ্গির পরে পায়ে ক্লান্তি কম অনুভব করেন। যাদের পা ভারী লাগে বা সারাদিন কাজ করার পরে অস্বস্তি হয়, তারা এই অভ্যাসটা চেষ্টা করে দেখতে পারেন। আপনি কি জানেন, অনেক যোগব্যায়াম শিক্ষক বলেন মাত্র 1 মিনিট এই ভঙ্গিতে থাকলে মনে শান্তি অনুভব হতে পারে। এই কারণেই এটা ঘুমানোর আগে করার পরামর্শ দেওয়া হয়। এর পরের মিনিট হলো পায়ের যত্ন, অবহেলিত নায়কের প্রতি কৃতজ্ঞতা। 4 নম্বর বিষয় হিসেবে বলা যায় আমাদের শরীরের সবথেকে পরিশ্রমী অংশ কোনটা বলতে পারেন? নিশ্চয়ই উত্তর হবে পা। সকাল থেকে রাত পর্যন্ত পা আপনাকে বয়ে বেড়ায়, তবুও অন্যান্য অঙ্গের তুলনায় সে সব থেকে কম যত্ন পায়। চতুর্থ মিনিটে সামান্য সর্ষের তেল বা নারকেল তেল হাতে নিন, তারপর পায়ের তলায় ধীরে ধীরে মালিশ করুন। কোনো তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে, ভালোবাসা দিয়ে। এই সময় আপনি আপনার শরীরের সঙ্গে সংযোগ তৈরি করছেন, শুধু পা নয়, নিজের সঙ্গেও সময় কাটাচ্ছেন। প্রশ্ন উঠতেই পারে কিভাবে এটা ভালো কাজ করতে পারে। এর উত্তরে বলা যায়, পায়ে সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে ম্যাসাজের সময় পেশিগুলো কিছুটা শিথিল হয়, রক্ত সঞ্চালন বাড়তে পারে, শরীরে আরামের অনুভূতি তৈরি হয়। এই কারণেই অনেক মানুষ পায়ে সর্ষের তেল বা নারকেল তেল ম্যাসাজের পরে ঘুম ঘুম ভাব অনুভব করেন। অনেকে বলেন আমার নিজের জন্য তো সময়ই নেই, কিন্তু সত্যিই কি নেই? নিজের শরীরকে 1 মিনিট সময় দেওয়াটা কি খুব কঠিন? এই 1 মিনিটই হয়তো আপনার শরীরকে বলবে আমি তোমার যত্ন নিই। এবার পঞ্চম মিনিটে আসা যাক সব থেকে শক্তিশালী অভ্যাসে। এবার আসি ডিজিটাল ডিটক্স ও গভীর শ্বাসের বিষয়ে। আজকাল অনেকেই বিছানায় শুয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, আর এটাই সব থেকে বড় সমস্যার কারণ হতে পারে। মোবাইল, ট্যাব বা টিভির আলো মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারে, ফলে শরীর বুঝতে পারে না যে ঘুমানোর সময় হয়েছে। তাই ঘুমানোর অন্তত কয়েক মিনিট আগে সব ধরনের স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন। এইভাবে কয়েকবার করুন। আপনি লক্ষ্য করবেন যে শরীর শান্ত হয়ে আসছে, মন স্থির হচ্ছে। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আজকের দিনে সব থেকে ভালো 3টে ঘটনা কি ঘটেছিল? হয়তো পরিবারে কারো হাসি, হয়তো একটা ভালো খবর, হয়তো সুস্থভাবে দিন কাটানো। এই বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যেখানে অভিযোগ আছে সেখানেই চাপ জন্মায়, আর যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে শান্তি জন্মায়। ভিডিওর একদম শেষে এসে আমি আপনাদের একটা বিশেষ চ্যালেঞ্জের কথা বলবো। আজ রাত থেকেই এই 5 মিনিটের নাইট রুটিন শুরু করুন, শুধুমাত্র 7 দিনের জন্য। 7 দিন পরে নিজের পরিবর্তন নিজেই বিচার করুন। সকালে কেমন লাগছে, ঘুম কেমন হচ্ছে, মন কেমন আছে, হজম কেমন হচ্ছে, সব কিছু একটা ডায়েরিতে লিখে রাখুন। আমি নিশ্চিত অনেকেই পজিটিভ পরিবর্তন অনুভব করবেন। মনে রাখবেন, সুস্থ জীবন একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। একটা গাছ যেমন প্রতিদিন একটু একটু করে বড় হয়, তেমনই সুস্বাস্থ্য প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজকের সেই ছোট সিদ্ধান্ত হতে পারে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট নিজের জন্য সময় বের করা। মনে রাখবেন, আপনার ভবিষ্যতের স্বাস্থ্য নির্ভর করছে আজকের অভ্যাসের ওপর। তাই আজ রাত থেকেই শুরু করুন, আর কমেন্টে লিখুন আমি 7 দিনের নাইট রুটিন চ্যালেঞ্জ শুরু করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে একটা ভালো অভ্যাসের সূচনা করতে পারে।
আর প্রেরণা হেলথ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এরই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এর পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।